তাহলে আজকের ক্লাসটা হচ্ছে আইকন ডিজাইনের উপর। আমরা গতদিন শেষ করেছি লাইন আর্ট, আজকে আমরা দেখব হচ্ছে আইকনের উপর ক্লাস করব। এই আইকনগুলো কিভাবে তৈরি করব এবং কিভাবে সাজাবো, এবং এই প্রথম কিন্তু আমরা শাটারস্টক অ্যাকাউন্ট করার জন্য কিন্তু এই আইকন ডিজাইনটা রাখবো, অ্যাডোবে স্টক অ্যাকাউন্ট করার জন্য কিন্তু আইকন ডিজাইনগুলো রাখবো, ঠিক আছে। এবং আইকন ডিজাইনগুলো কোনগুলো বেশি চলে তারও তো লিস্ট আছেই। তারপরে কোন আইকনগুলো কীভাবে সাজাবো সব কিছু দেখানো হবে, ঠিক আছে। তা আমরা হচ্ছে একটু গুগলে যে সার্চ করি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তাহলে আমরা গুগলে যে আছে আইকন ডিজাইন লিখে সার্চ করি। ওকে, তো এই দেখেন এখানে কিন্তু আইকনের কিন্তু অভাব নেই। দেখেন কত আইকন চলে আসছে। এগুলো হচ্ছে লাইন আর্ট আইকন, এগুলো হচ্ছে দেখুন সিলুটির ভিতর পড়ে, তারপরে এগুলো হচ্ছে ফ্ল্যাট আইকন, হ্যাঁ 3D মতন দেখা যাচ্ছে। এখানে কিন্তু আইকনের কিন্তু মানে অভাব নেই। তো এই আইকনগুলো কীভাবে সাজাইছে, কীভাবে করতে হবে, সমস্ত ধরনের প্রসেস কিন্তু দেখানো হবে। তো হ্যাঁ এগুলো মনে করেন এগুলো সিলুটির ভিতরে পড়ে, আবার এগুলো হচ্ছে কিছু লাইন আর্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এইভাবে আমরা করবো, এইভাবে সাজানো যাবে। একটা ডিজাইন করে এই ডিজাইনটার একটা রাউন্ড দিয়ে দিচ্ছে, মনে করেন যে 8টা স্টাইল হয়ে গেছে। আবার মনে করেন যে 3টা কিন্তু 3 স্টাইল। তো এইগুলো কীভাবে করে আমি দেখাই দেবো, সমস্যা নেই। এখানে কিন্তু আইকন কিন্তু এই যে আইকন কিন্তু বহুত আইকন আছে। তো আমরা যে কোনো একটা নিশ নিয়ে কাজ, মানে যে কোনো একটা আইকন করি, যেমন হচ্ছে মেসেজ আইকন বা লোকেশান আইকন। তা আমি লোকেশান আইকন লিখি, মানে যখন একটা নির্দিষ্ট ক্যাটাগরির উপর কাজ করব। তো এইগুলো কিন্তু 3D, আর এগুলো হচ্ছে মনে করেন 3D লাইন আর্ট হিসাবে করেছে। তো এখান থেকে সিঙ্গেল আছে, বান্ডেল আছে, বান্ডেলগুলো কীভাবে তৈরি করছে, সিঙ্গেলগুলো সব প্রসেস দেখানো হবে। আবার দেখেন আইকনের ভিতর কিন্তু একটা পৃথিবীর মানে ম্যাপের কিন্তু একটা আইকন আছে, ঠিক আছে। ওয়ার্ল্ডের যে একটা আইকন, আবার আছে একটা লোকেশান আইকনও দিয়ে আছে, আবার সিমিলার যে পিএনজি আইকন। তো এই ডিজাইনগুলো আমরা কিভাবে করব, তো আমরা ওই সেম প্রসেসেই প্রম্পট বের করে ডিজাইন করতে পারি। তারপরে হচ্ছে আমরা তো ওই সিস্টেম পারি, তাই না। তো এখানে দেখানো হচ্ছে অনেকগুলো আইকন আছে। তা আমি এই আইকনটা সেভ করি, সেভ অ্যাজ, ঠিক আছে। এই আইকনটার একটা প্রম্পট বের করি। আমরা রিক্রাফটে চলে যাই। রিক্রাফটটা ওকে, তাহলে এইখান থেকে হচ্ছে ডাইরেক্ট চ্যাট নেব। নেওয়ার পরে এইখান থেকে যে মডেল আছে এই মডেলে ইউজ করতে পারি। আবার যখন এই মডেলে কাজ করবে না তখন আবার আরও মডেল আছে ChatGPT-র, সেই সব মডেল নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি, ঠিক আছে। তো এইখানে হচ্ছে ওই ডিজাইনটা নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো, এই প্লাসে ক্লিক করলে আমি ডাউনলোড যেহেতু করছি, এই প্লাসে ক্লিক করি, করার পরে এই যে আমার ডিজাইনটা, ঠিক আছে। আমি প্রম্পটটা চাই, এটা হচ্ছে, আচ্ছা আমরা মডেলটা চেঞ্জ করি, হ্যাঁ ওকে। ইরো দেখাচ্ছে,
আচ্ছা দেখি এবার প্রম্পট আপনার দিতে পারে। তো উইরোড দেখাচ্ছে, এর আবার কি হলো? আচ্ছা ঠিক আছে, এখানে যদি নাই দেখছে না যেহেতু, তাহলে আমরা হচ্ছে জেমিনিটা ইউজ করি না, চ্যাট জিপিটি দেখে এইটা ইউজ করি। ওকে, আমাদের কিন্তু প্রম্পটটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমরা রিক্যাপটা যে ডিজাইন করব, ডিজাইন করার জন্য আমরা মডেলটা চেঞ্জ করব। এখান থেকে যে লাইন আর্ট আছে, সিলুটি আছে, যে কোনো একটা মডেল নিয়েও কিন্তু ডিজাইন করতে পারি। তো এই একটা ডিজাইন দেখে কীরকম দেয়। আর আমরা এইখান থেকে কি করব, একটা নতুন ফ্রেম নিলাম। ফ্রেম নেওয়ার পরে এখানে কিন্তু ডিজাইন হচ্ছে আমার, হ্যাঁ ডিজাইন হচ্ছে, আমি নতুন করে একটা ফ্রেম নিলাম। এই ফ্রেমটা এখানে কিন্তু দেশে, যেহেতু এখানে দেশে ডিজাইন, আমরা এর উপরেই ডিজাইন নেব। দেখেন এখানে আইকনের মানে লোকেশনের আইকনগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু দেশে। তো এই আইকনগুলো আমরা এখন সাজাবো। তো আমার এইগুলো হচ্ছে লাইন আর্ট আর এগুলো হচ্ছে সিলুটি, ঠিক আছে। আমরা দুইটা ভার্সনই মানে এসভিজি ডাউনলোড করব, এটাও ডাউনলোড করব, এটাও ডাউনলোড করব, ঠিক আছে। আপনারা দেখতেছেন তো ক্লাসটা? জি। দুইটা ভার্সনই ডাউনলোড করলাম। এখন আমার কাজ হচ্ছে আমি চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটরে যাওয়ার পরে এই ডিজাইনগুলো কিভাবে সাজাবো সেটা আমি এখন দেখাবো প্রসেসটা। তারপরে এই আইকনের উপর কোন আইকনগুলো বান্ডেল করব, কোনগুলো সিঙ্গেল করব, আবার যেমন বিজনেস কার্ড তৈরি করতে কি কি আইকন লাগে তার একটা প্যাকেজ তৈরি করব, মানে তার উপর একটা বান্ডেল তৈরি করব। তাহলে কী হয়, যারা বিজনেস কার্ড ডিজাইন করে বা ডিজাইনার আছে তারা ওই একবারে একটা ডাউনলোড করলে সব ভার্সনই পাবে। একটা বিজনেস কার্ড তৈরি করতে কি কি আইকন লাগে, সেগুলো কীভাবে সাজাতে হয়, সব প্রসেসিং দেখানো হবে, ঠিক আছে। এরপরে আমি একটা সাইজ নেব, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করার পরে আমার কিন্তু 4000 বাই 4000 একটা সাইজ আছে, আমি এইটাই নেব, নিয়ে ক্রিয়েট করলাম। এখন আমার দুইটা ডিজাইন কিন্তু ডাউনলোড করা আছে, এই দুইটা ডিজাইন আমি হচ্ছে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে এই ছেড়ে দিলাম। দুইটা ডিজাইন কিন্তু চলে আসছে। আমি এই ডিজাইনগুলো কিন্তু আমার ওই পেজের উপর নিয়ে যাব, এই পেজের উপর নিয়ে আসবো, ঠিক আছে। নিয়ে আসার পরে প্রথমে কি করব, প্রথমে করবো হচ্ছে ট্রিম। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে প্রথমে ট্রিম করে নেব, ট্রিম করে নিয়ে এই ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডিলিট করে দেব। তাহলে এইখান থেকে আপনার এই আইকন যেগুলো আপনার ভালো মানে সুন্দর আছে সেই আইকনগুলো নেব। তো মনে করেন যে এই আইকনটা কিন্তু একই, তাহলে এখান থেকে আমি একটা নেই। ও এগুলো আনগ্রুপ করাইনি, আনগ্রুপ করি, হ্যাঁ এই দুইটা আবার গ্রুপ করি। এই একটা নিলাম আইকন, তারপরে হচ্ছে এটাও নেব আইকন, ঠিক আছে। আপনার যেগুলো পছন্দ সেগুলো আপনি নেবেন। ও এটা একই, প্রায় একটু আলাদা আছে, থাকে এগুলো নেব না। তারপর এইটা নেই, এগুলো নেব না। এবার হচ্ছে এখান থেকে এইটা নেব। আচ্ছা এই 4টাই থাক, হ্যাঁ বেশি নেব না আমরা, এই 4টাই থাক, এগুলো ডিলিট। ওকে, তো আমার কিন্তু 4টা আইকন পেয়ে গেছি। এখন এই 4টা আইকন আমি একটু বড় করি। ওকে, এখন উপরে 2টা আইকন দেই, নিচে 2টা আইকন দেই। ঠিক এইভাবে কিন্তু আপনাদের ডিজাইনগুলো সাজাইতে হবে, ঠিক আছে। আর একটু বড় করি। এই আইকনটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই।
ওকে, তারপর কিন্তু 4টা কিন্তু লোকেশন আইকন, যদি কেউ ডাউনলোড করে তাহলে কিন্তু সে 4টা মানে ডিজাইন পাবে এবং 4টা 4 স্টাইল আছে আইকন, তার যেটা পছন্দ সে কিন্তু সেটা ইউজ করবে। ঠিক আছে, তো এগুলো একটু অ্যালাইনমেন্ট করে দেই। ওকে, তো আমার ডিজাইন কিন্তু রেডি। তাহলে কি আমার লোকেশন ডিজাইন কিন্তু এখন রেডি হয়ে গেছে। এটা আমি সেভ করব। তাহলে ফাইলে যাই, ফাইলে গিয়ে সেভ অ্যাস দিয়ে এই যে আমার ডগ নামে একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডারে কিন্তু আমি সেভ করব। এর নাম দেবো কি লোকেশন। লোকেশন, তারপর তো আমি কাজের লিস্ট দেব, সেই লিস্ট অনুসারে আইকন ডিজাইন করতে হবে এবং বান্ডেলে কোনগুলো রাখবেন, কিভাবে সাজাবেন সব দেখানো হবে। অথবা একটা ডিজাইন এই আইকনে যেমন 4টা ভার্সন কীভাবে করবেন সব দেখানো হবে। এরপরে জেপিজি ভার্সনটা রেখে দেই, প্রিভিউ হিসেবে জেপিজি ভার্সনটা রেখে দেই। তাহলে একটা গেল লোকেশনের উপর। ঠিক আছে, এরপরে কি করব আমরা হচ্ছে আর একটা আইকন করব, সেটা হচ্ছে মেসেজ আইকন করি। মেসেজ আইকন, আমি মেসেজ আইকন লিখে সার্চ করলাম, দেখেন এখানে সিঙ্গেল আছে। এই যে মেসেজ আইকনের কিন্তু আবার অনেক ধরনের স্টাইল আছে, শুধু আপনার যে যেগুলো জিমেইল আর কি, জিমেইলই আছে, আবার সেটিংয়ের অপশান আছে, অনেক অপশান আছে। তো আমরা এখান থেকে জিমেইলের যে আইকনটা ওইটা খুব চলে এবং খুব মানে ডাউনলোডও খুব হয়। ঠিক আছে, ডাউনলোডও খুব হয় মেসেজ আইকন। আচ্ছা, এখান থেকে আমরা হচ্ছে এই ডিজাইনটার এইটুকু প্রম্পট বের করব। এই কপি করলাম, চ্যাটজিপিটি যাব, পেস্ট করব, আমার কিন্তু এই যে প্রম্পটটা কিন্তু দিয়ে দিয়েছে। এবার আমি রিক্রাফটে যাব, আমরা কিন্তু লাইন আর্টটা ইউজ করতেছি। এখানে আপনি লাইন আর্ট আছে, একটা অনেক কিছু আছে এখানে। আবার ভেক্টর নিয়েও কাজ করবেন, যেটাই ভালো ডিজাইন দেয় সেটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তা আমি লাইন আর্টে কীরকম ডিজাইন দেয় দেখি। তা এই যে একটা দেশে, এই একটা দেশে। ঠিক আছে, তাহলে এখন কি করব, আমি হচ্ছে আর একটা করি। তা এখান থেকে হচ্ছে এটা ডাউনলোড করি, এসভিজি। তো এগুলো হচ্ছে মানে লেগে লেগে আছে। হ্যাঁ, তা আমি হচ্ছে কী করি, এখান থেকে এইটুকু ডিলিট করে দেয় প্রম্পটের, দেখি এইবার কি ডিজাইন দেয়। ওকে, এবারে একটা দেশে, এই একটা দেশে। এখান থেকে আমি এইটা ডাউনলোড করি। তো এখন আমি কয়টা পেলাম ডাউনলোড দিয়ে, এই একটা, দুইটা। আমি ইলাস্ট্রেটরে নিয়ে যে ছেড়ে দেই। তো এখান থেকে আমি হচ্ছে প্রথমে এটা হচ্ছে একবার এখান থেকে ট্রিম করে নিয়ে যাই। আর এইখানে আছে দুইটা। দেখা যাচ্ছে ক্লাসটা? জি দাদা, দেখা যাচ্ছে। ওকে, এটা আমরা আনগ্রুপ করি, আবার এইটুকু গ্রুপ করে দিই। এটা একটু বড় আছে,
এগুলো হচ্ছে আপনার মেসেজ আইকন, ঠিক আছে। তাহলে আমার 4টা লাগবে, কেবল 3টা আসছে দেখে আমি আরেকটা ডিজাইন করে নিয়ে আসি। আপনি একটা দিয়েও কিন্তু সিঙ্গেল হিসেবেও কিন্তু সেভ করতে পারবেন, ঠিক আছে, সিঙ্গেল হিসেবে। দেখে আরেকটা করি কীরকম ডিজাইন দেয়। ও এইটা কিন্তু আর একটা স্টাইল দিচ্ছে, আমরা এই স্টাইলটাও নিতে পারি। এসভিজি এক্সপোর্ট, এই যে নিয়ে চলে আসলাম এই পাশে। ট্রিম করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ওকে, তাহলে মেসেজ আইকনেরও কিন্তু আমরা 4টা ভার্সন পেলাম। হ্যাঁ, ওদিকে লোকেশনেরও কিন্তু 4টা দিছি। এইভাবে সাজাবেন আপনারা। তাহলে কিন্তু মানে আপনি 4টা ভার্সন পেলাম কিন্তু। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মেসেজ আইকন। মেসেজ, ওকে। তাহলে কিন্তু আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট করার জন্য কিন্তু ডিজাইন কিন্তু সব রেডি হয়ে গেল। হ্যাঁ, তা আপনারা কয়জন রেডি করছেন অ্যাকাউন্ট করার জন্য? দেখেন আমার এই যে একটা এখানে জেপিজি আছে, 2টা আছে জেপিজি, আর মানে অনেক এখন অনেক ডিজাইন হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমার ডিজাইনগুলো কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তো ডিজাইন কিন্তু ক্লাসগুলো কিন্তু একই ক্লাস, ঠিক আছে। এই আইকনগুলো কীভাবে দেখলেন তো, আইকনও কিন্তু একই ক্লাস, শুধু একটু সাজাবেন আপনি। এইগুলো হচ্ছে আমি বান্ডেল আকারে সাজাইছি, আপনি সিঙ্গেল আকারে সাজালেও সমস্যা নেই, মানে একটা ডিজাইন দিয়ে। এখান থেকে আমি 4টা ডিজাইন করতে পারতাম, কিন্তু আমি একসাথে রাখছি। বান্ডেল ডিজাইনগুলো বেশি সেল হয়, কারণ যখন মনে করেন আমারই একটা ডিজাইন কিনতে প্রয়োজন, যেমন লোকেশন ডিজাইনটা আমি কিনবো, তখন দেখবো যে আমি এইটা ডাউনলোড করলে 4টা স্টাইল পাচ্ছি। তাহলে কিন্তু আমি কিন্তু এই একটা যেখানে আছে সেটা ডাউনলোড করাবো না, আমি অবশ্যই এটা ডাউনলোড করবো, আমি 4টা স্টাইল পাচ্ছি, ঠিক আছে। এরপরে আমি এই আইকনের একটা সেট দেখাবো, সেটা হচ্ছে একটু গুগলে যাই। যে সেটগুলো মানে বেশি ডাউনলোড হয়, যেমন এই একটা সেট, ঠিক আছে। এই সেটটার ভিতর দেখেন সব আছে। এই আইকনগুলোর এই সেট নিয়ে কিন্তু আপনারা মনে করেন এখন আমার হচ্ছে বিজনেস কার্ড তৈরি করতে হলে ফোন আইকন দরকার, হোম আইকন দরকার, লোকেশান, তারপরে ম্যান আইকন, ঠিক আছে, যে ওয়েবসাইট ব্রাউজার আইকন, হ্যাঁ, মেইল আইকন, তারপরে এটা মানে ফ্যাক্স আইকন, ঠিক আছে। তারপরে আরও একটু যাই, এই আইকনটা দেখেন, এখানে কি আছে, লোকেশান, হোম, ফোন, যেগুলো আমার বিজনেস কার্ড ডিজাইন করার জন্য কাজে লাগে, এবং আমাদের ফ্ল্যাট ডিজাইন করার জন্য কিন্তু আইকনগুলো খুব চলে। তাই এই আইকনগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে। যেমন দেখেন এইখানে যে একটা লোকেশান আইকন এইভাবে তৈরি করছে, তা আমি দেখাই দিই কীভাবে করবেন। লোকেশান আইকন হচ্ছে এই যে লোকেশান আইকন, তা এই আইকনটা হচ্ছে আমি কীভাবে করেছি, এইখানে এইভাবে করেছে, তাই না। তাহলে আমি তৈরি করি এইভাবে, কীভাবে তৈরি করব, আমি নিচে একটা, এর নিচে একটা শেপ নিলাম। শেপটা কি, ব্ল্যাক কালারের শেপ নিলাম। নেওয়ার পরে এই কেনি ধরে, এই যে পয়েন্ট আছে না, বল পয়েন্ট, এই বল পয়েন্ট ধরে টেনে দেবেন। টেনে দিলে ছোটো বড়ো হয়, আবার বেশি টানলে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তা আমি হালকা টেনে দিলাম। তারপর হচ্ছে এই ডিজাইনটার উপরে নিলাম, ডিজাইনটা কালার দিলাম কি
হোয়াইট দিই, তো ডিজাইনটা নিচে আছে। আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট উপরে চলে আসছে। দেখে নিই আমার ওই ডিজাইনটা কই। হ্যাঁ, তাহলে হচ্ছে একটু ছোটো করি। ওকে, এর মাঝখানে একটা রাউন্ড শেপ দিতে হবে, এই যে ইলিপস টুল, এই যে। এখন কিন্তু আমার ডিজাইন কিন্তু রেডি, মানে আইকন কিন্তু সাজালাম এইভাবেই সাজাইতে হবে আপনাদের, ঠিক আছে। কোথায় গেল? এই যে এই আইকনটাই তো, অবশ্য ওই রকমই আছে। হ্যাঁ, তারপরে এখানে আরও কি আছে আপনার, এইটা মনে করেন মেসেজ আইকন। তাহলে আমার মেসেজ আইকনটা কোথায় আছে? আমি চলে যাই, এই যে এই পাশে মেসেজ আইকন আছে। তা মনে করেন যে আমি এই আইকনটা নিয়ে যাই এই পাশে, এই যে নিয়ে আসলাম। আনার পর এখান থেকে এটা কপি করে নিচে নামালাম, আর এইটা আমি এর উপরে দিয়ে হোয়াইট কালার দিয়ে দিই, দিয়ে অ্যালাইনমেন্ট করে দিই, এই যে। ঠিক আছে, এইভাবে সাজাবেন। সাজানোর পরে সেভ করবেন, কিন্তু আহামরি কিন্তু কঠিন কোনো কাজ না, ঠিক আছে। তাহলে কি আমরা পারবো? আমরা যখন আমি লিস্টটা দেবো না আইকন, হ্যাঁ, আইকনের যে লিস্টটা আমি দেবো না, সমস্যা নেই। এইভাবে আপনার সাজাইতে হবে, যে ফোন আইকন, ঠিক আছে, রিক্রাফট দিয়ে ডিজাইন করে সেই ডিজাইনটা ডাউনলোড করে ওইভাবে সাজাবেন। তারপরে আমি আর একটা দেখাই। এই আইকনটাই আমি হচ্ছে সেভ করি। আপনারা দেখতেছেন তো? হ্যালো, আছেন তো সবাই? জি সবাই আছে। ক্লাসে বুঝে নেবেন, ঠিক আছে। একটা ইম্পর্টেন্ট ক্লাস, যদি আমাদের এরপরে কিন্তু শাটার স্টক অ্যাকাউন্ট খুলবো, শাটার স্টকে কিন্তু আইকনই বেশি চলে, বেশি ডাউনলোড হয়, হ্যাঁ, আইকনটা। আর এই আইকনগুলো দিয়ে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা যেতে হবে। হ্যাঁ, আপনারা অনেকেই জয়েন হয়নি, হ্যাঁ, মাত্র 13 জন জয়েন হয়েছে, একদমই অল্প, প্রায় 30 জন মতন স্টুডেন্ট, প্রায় মাত্র 13 জন জয়েন হয়েছে। এরপরে অ্যাকাউন্ট করব, কেউ প্রস্তুতি নিচ্ছে কি না সেটাও কেউ দেখাচ্ছে না। হ্যাঁ, আসলে কিছু করার নেই। প্রথম অবস্থায় সবাই দেখেন প্রথম দিন প্রায় 30-এর উপরে জয়েন হয়েছিল, এখন আস্তে আস্তে ঘুরাই যাচ্ছে দিন দিন। দেখেন, এই আইকন সেটটা আমি প্রথমে সেভ করব, একটু অন্য স্টাইলে ডিজাইনটা করব, সেভ করব। এরপর সেই আইকন সেটের হচ্ছে আমি প্রম্পটটা বের করি। ওকে, আমি প্রম্পটটা নিলাম কপি করে। এখন আমি রিক্রাফটে যে নতুন স্টাইল ডিজাইন করব, আমি এগুলো ডিলিট করে দিলাম। একটা ফ্রেম নিলাম। ফ্রেম নেওয়ার পরে আমি কি করব, এই যে রিক্রাফট ভিতরি এর উপর ক্লিক করব। এর উপর ক্লিক করার পরে আমরা হচ্ছে নিজের একটা স্টাইল ক্রিয়েট করব। ক্রিয়েট স্টাইল ক্লিক করলাম, করার পরে এইখানে ডিজাইনটা আপলোড, যে ডিজাইনটা আমি ডাউনলোড করলাম সেই ডিজাইনটা এখানে আপলোড করব। করার পরে এইখান থেকে হচ্ছে ভেক্টর আর্টই সিলেক্ট করা আছে। অনেক সময় ইলাস্ট্রেশন, ফটো রিলিজম, ভেক্টর আইকন, তা আমরা ভেক্টর আর্টটা দিয়ে দেখি কেমন ডিজাইন দেবে। এরপরে কি করব, সেভ স্টাইল, এখানে নাম, এখানে যে কোনো একটা নাম দিয়ে দেয়, ঠিক আছে। ওকে, এখন আমি প্রম্পটটা পেস্ট করে দিই, দেওয়ার পরে ডিজাইনটা করি। এরপরে আমি এই ফ্রেমে গিয়ে আবার একটা মাই স্টাইল করব। সেটা কি করব, ওই একই সিস্টেম, কিন্তু এটাই নেব। এখানে দিয়েছিলাম ভেক্টর, এবার দেবো আইকন, ভেক্টর আইকন, দেখি কেমন ডিজাইন দেয়। ওকে, এবার এখানে হচ্ছে পেস্ট করাই আছে রিক্রাফট। তা দেখেন এখানে ডিজাইন দিয়েছে একটা, যেমন
ওকে, অত ভালো হয় নাই। হ্যাঁ ভালোই নেই, কিন্তু আমরা ওই নিয়ে সাজাইলে। হ্যাঁ দেখি এইটাই কীরকম দেশে, এটা ভালোই দেশে, ঠিক আছে, নিয়ে সাজাইতে হবে। তা মনে করেন এই দুইটা, লাইনটা বড় বড়। হ্যাঁ এসবিজি ডাউনলোড করি, এটা আরও এসবিজি ডাউনলোড করি। ওকে, তাহলে এই দুইটা এসবিজি হচ্ছে নিয়ে যায় এসে। তা এই দেখেন আমি এটা হচ্ছে নিয়ে যাই, কোথায় নিয়ে যাব, এবার এটা হচ্ছে ট্রিম করে নিই আগে। হ্যাঁ ট্রিম করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেই। ওকে, তা এইখান থেকে হচ্ছে এখন আমাদের বেছে বেছে নিতে হবে ডিজাইন, যেটা ভালো সেটা রাখবো আমি। ওই সিঙ্গেল করে নিতে হবে, এরকম তো মনে করেন যে অনেক ডিজাইন তো বেশিটা ভালো দেয়নি, তো এখান থেকে যেটা ভালো, যেমন হচ্ছে মনে করেন এই আইকনটা ঠিক আছে, তাহলে আমি এই আইকনটা নিলাম। এরপরে আবার খুঁজে খুঁজে দেখি, এগুলো তো নেওয়া হয়ে গেছে। তা এটাও কিন্তু আর একটা স্টাইল, ঠিক আছে, তা এটাও আমি নিলাম। এরপরে দেখেন ব্রাউজ, এটা ঠিক আছে, এটা নিলাম। এই ফোন আইকন এটা ঠিক আছে, এটা এই গ্রুপ করি। বুঝতে পারছেন, সব তো ভালো দেবে না, যেগুলো ভালো সেগুলো আমি এই যে আলাদা করতেছি, এটা ঠিক দিচ্ছে, এই যে আমি আলাদা করে নিয়েছি, ঠিক আছে, এই যে আমি কিন্তু 4টা পেয়ে গেলাম। এরপরে যে হোম আইকনে দেখেন তো ভালো দেয় নেই, স্টাইলটা ভালো না, নষ্ট হয়ে গেছে। তারপর এখান থেকে মেসেজ আইকন, হ্যাঁ এইটা ভালো দেছে, এটা নিয়ে যায়। হোম আইকনগুলোই ভালো দেয়নি, এই ফ্যাক্স আইকন এইটা ভালোই দিচ্ছে, কপি করলাম। তাহলে আমি কিন্তু কয়টা পেলাম, এখান থেকে আমি একটা এটা ডিলিট করে দিই, এটা ডাবল রাখবো না কো, তাহলে 6টা আইকন নিলাম, ঠিক আছে। ওকে, এখন এই 6টা আইকন হচ্ছে বড় করি, বড় করে নিয়ে এসে এইখানে রাখি, নেওয়ার পরে এইভাবে আমি সাজালাম, ঠিক আছে। বুঝতে পারতেছেন তো কিভাবে সাজাচ্ছি, না বোঝার কিছু নাই। তা প্রথমে আমরা এই আইকনটা দেই, তারপরে ফোন আইকনটা রাখি, তার মেসেজ আইকনটা রাখি। ওকে, এই অ্যালাইনমেন্টগুলো ঠিক করবেন। এবার হচ্ছে গ্রুপ করব, Ctrl+G গ্রুপ করলাম। এখন আমরা এই সাইজটা কি দেব, আর্টবোর্ডের সাইজটা দেবো হচ্ছে একটু, এখানে 6000 বাই 4000 আছে, না 4000 বাই 4000 আছে, আমরা এই প্রথমে 6000 দিয়ে দিই, এই 6000 দিয়ে ইন্টার চাপ দিই, তাহলে কিন্তু আমার পেজটা কিন্তু একটু বড় হয়ে গেল। এখন আমি অ্যালাইনমেন্ট করে দিই, দেওয়ার পরে ডিজাইনটা বড় করে দিই। দেখেন আমার কিন্তু পেজ সাইজ কিন্তু আগে কত ছিল, 4000 বাই 4000, 4টা যখন ডিজাইন সাজালাম তখন কিন্তু 4000 বাই 4000 নিয়েছিলাম। যখন আমি 6টা সাজালাম তখন হচ্ছে আমার নিচে বাড়তি অনেক মানে পেজ আর্টবোর্ডটা পড়ে থাকে, তখন আমি কি করলাম, সাইজটা পাল্টাই দিলাম 6000 বাই 4000, তখন দেখেন ডিজাইনটা পুরো পেজ জুড়ে হয়ে গেছে। এখন কিন্তু আমি এই ডিজাইনটা সেভ করে দিই, কি নাম দেওয়া যায় ডিজাইনের, 6 আইকন নামটা দিয়ে দেই নাকি,
দেখছেন এইভাবে কিন্তু আপনাকে রিসার্চ করে করে সাজাইতে হবে। এবং সাজাবেন কী করে, অন্যরা কীভাবে সাজাইছে আপনি সেভাবে সাজাবেন। সেম না হোক, তারা যদি 10টা আইকন দিয়ে সাজায় আপনি 6টা দিয়ে সাজান, ঠিক আছে। অন্যদের ডিজাইনগুলো দেখতে হবে, যে ওরা কীভাবে মার্কেটে আপলোড দিয়েছে, ওরা কীভাবে প্রেজেন্টেশন করেছে, এইগুলো আপনাকেই ভাবতে হবে এবং আপনাকেই রিসার্চ করতে হবে, ঠিক আছে। তা আইকন নিয়ে আশা করি আর কিছু বোঝার নেই, যে যত প্র্যাকটিস করবে সে তত শিখতে পারবে, ঠিক আছে। তাই এর উপর কি কারো প্রশ্ন আছে, যেটুকু দেখালাম আইকনের উপর? এইগুলো মনে করেন যে যত রিক্রাফটে ডিজাইন করবে, যে যত রিসার্চ করবে সেই শিখতে পারবে, ঠিক আছে। আইকনের উপর লিস্টটা আমি করে আপনাদের দেবো না যখন আপনাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ হয়ে যায়। তাই এখন মূলত দেখেন আমাদের কিন্তু অ্যাডোব স্টকে যা যা আমি লিস্ট দিছি আপনারা সবাই জানেন, অবগত আছেন এবং আপনারা কিন্তু কাজগুলো করে ফেলবেন। তা আমার আইকনের উপর যেটুকু দেখানোর দরকার ছিল দেখানো হয়ে গেছে। এখন যেহেতু প্রশ্ন আপনাদের নেই সেহেতু আমি আর কি দেখাবো। তো দেখেন এই যে এখানে কিন্তু আরও অনেক আইকন আছে, এগুলো হচ্ছে লাইনার, ঠিক আছে। এগুলো প্রম্পট বের করে করে করবেন, ঠিক আছে। অথবা এই দেখেন যে আমি হচ্ছে দেখা একটু আনগ্রুপ করি, মনে করেন এই ডিজাইনটা আনগ্রুপ, এই ডিজাইনটা দেখেন ইলাস্ট্রেশন আলাদা, আইকন, ঠিক আছে। এই দেখেন এই ডিজাইনটা কি দেখতেছেন, সিলুটি আকারে আছে, তাই না? একটু জুম করে দেখতে দেখেন একটু সমস্যা আছে ডিজাইনে, তাই না? আমরা তো এআই দিয়ে করে ওর পারে করে হচ্ছে দিয়ে দিছি, ঠিক আছে। তো একটু সমস্যা আছে, তো থাকবে, কারণ এআই ডিজাইন তো একটু সমস্যা তো থাকবেই। ওকে, ঠিক আছে। এইসব ডিজাইনে একটু সমস্যা থাকেই আর কি। তো দেখেন এটা তো সিলুটির স্টাইল আছে, আমরা কি করবো, এটা পুরো ধরবো, ধরার পরে এখানে কি কালার আছে, ফিল কালার দিয়ে আছে, এই ফিল কালারটা আমি অফ করে দিই। অফ করে কি আর দেখা যাচ্ছে ডিজাইনটা? এইবার যদি আমি স্টক কালারটা বাড়াই দিই, এই স্টক কালার বাড়াই দিলাম, এখন কিন্তু লাইন আর্ট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি এইটা আমি একটা কপি করি, এই দেখেন, তাহলে দুইটা দেখেন স্টাইল হয়ে গেল। এটা লাইন আর্ট, এটা হচ্ছে সিলুটি, দেখছেন? এটা লাইন আর্ট, এটা সিলুটি। তারপরে হচ্ছে এটা দেখেন, এটা আর হচ্ছে ফিল কালারটা অফ করে দে, স্টক কালারটা দিয়ে দেই, এই যে 18 দিয়ে দেই। উপরেটা যেহেতু 18, নিচেরটাও 18 দিলাম। দেখেন নতুন স্টাইল হয়ে যাচ্ছে কিন্তু। এবার এটা নিয়েই এই ভাষা রাখি, রেখে হচ্ছে স্টক কালার অফ করে দিই, ফিল কালার অফ করে দিই, স্টক কালারটা দিয়ে দিই। স্টক কালার কোথায় নিয়েছিলাম, 18 নিয়েছিলাম। এই যে দেখেন নতুন নতুন কিন্তু স্টাইল হয়ে যাচ্ছে কিন্তু, বুঝতে পারছেন? তারপরে এটা ভালো দেখা যাবে না সম্ভবত, তা আপাতত এই তিনটাই থাক। এই দেখেন এই যে এইগুলো লাইন, যদি আপনি একটা ডিজাইন করতে পারেন তাহলে আপনি এরকম সব দেখেন। এখানে কি একটা লাইন ডিজাইন করেছে, তারই দেখা যাচ্ছে ভেরিফিকেশন, মানে অনেক স্টাইল করছে। তা আমি এখানে মাত্র 3টা ডিজাইন করছি, 3 স্টাইল, 3টা মানে 2 স্টাইল করা আছে, এই একটা স্টাইল, এই একটা স্টাইল। আবার মনে করেন যে আপনি এইটার হচ্ছে এই করবেন, এটা হচ্ছে সাইডে রাখলাম, রাখার পরে একটু ছোট করি, ছোট করে একটু উপরের দিকে দেই, নিচের দিকে দিই। এর নিচেই হচ্ছে আপনি
এখন এইটার হচ্ছে নিচে আপনি আটু রাউন্ড করে দিয়ে চারপাশ, এই যে আর একটা স্টাইল হয়ে যাচ্ছে দেখছেন। এবার এটা কপি করে নিচের দিকে দিয়ে দেই, এইখানে হচ্ছে আবার এটা দিয়ে দেই। ওকে, এখন যদি মনে করতে পারেন যে এখানে তো একটা রাউন্ড মতন আছে, হ্যাঁ, যদি মনে করেন যে আপনি যে শুধু এই মানুষটার আইকন না, এটা ভালোই দেখা যাচ্ছে, খারাপ না, তাহলে এটা 3টা স্টাইল কিন্তু হয়ে গেল। তাই এভাবে করতে পারবেন না আপনারা? যারা প্র্যাকটিস করবে তারা পারবে। তো এইভাবে সাজাবো কিন্তু। তা আপনি এটাও কিন্তু একটা আর একটা স্টাইল, ঠিক আছে, তা আমি এটাও কিন্তু করতে পারি, আপনার আবার সেভ করতে পারি, কারণ এটা কিন্তু নতুন স্টাইল হয়ে গেলো। আমি সেভ করি এটাও। এখন সেভ করার আগে আমার কি করতে হবে, এই যে এই ডিজাইনগুলো কি আছে, স্টক কালার আছে, আমি যদি স্টক কালারটা আর2 বাড়াইতে চাই, 18 আছে, আমি এখানে 20 দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমার এই স্টক কালারটা এক্সপান্ড করে দিতে হবে। এক্সপান্ড কীভাবে করতে হয়, আমার এই স্টক কালারটা আমি এখন হচ্ছে ফিল কালার করে দেবো। এখন তো দেখেন ফিল কালারটা অফ আছে না, স্টক কালার দিয়ে আছে। আমি এখন ফিল কালার কীভাবে করব, ফিল কালার করার জন্য আমাকে যাইতে হবে হচ্ছে অবজেক্ট, হ্যাঁ এই আইকনগুলো দেওয়া যাবে, ঠিক আছে। আমি যাব অবজেক্টে, অবজেক্টে যাওয়ার পরে এক্সপান্ডে ক্লিক করার পরে এই যে ফিল স্টকের টিক চিহ্ন দেওয়া আছে, এবার ওকে করব। দেখেন আমার কিন্তু ফিল কালার ব্ল্যাক ধরে দিচ্ছে, আর স্টক কালারটা কিন্তু ক্রস হয়ে গেছে, ঠিক আছে। এই যে আমার কিন্তু ডিজাইন কিন্তু ওকে। এখন আমি হচ্ছে একটু সাজাই নেই, উপরে ঠিক আছে, এই নিচে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে নিচের এইগুলো একটু আমার নিচে নামাই দিতে হবে হালকা। ওকে, ওকে, এই যে আমার রেডি। এখন আমি এই স্কেল কেটে দেই, Ctrl+G। তাহলে এখন আমার পেজের সাইজটা আলাদা করতে হবে, এটা হচ্ছে 4000x4000 নিয়ে যায় আবার। ওকে, এবার ডিজাইনটা একটু ছোট করে দেই। এই যে আমার কিন্তু এটা আমি এখন সেভ করব, ঠিক আছে। এটা আছে 9টা আইকন আছে। এইভাবে যদি আপনি ডিজাইন করে করে যদি আপনি অ্যাডোব স্টক, শাটার স্টকে দিতে পারেন, এইভাবে হাতে করে, মানে হাতে স্টাইল করে একটা করবেন রিকার্ভ দিয়ে, তার আবার বিভিন্ন স্টাইল করবেন, আপনার ডিজাইনগুলো অ্যাপ্রুভও নেবে এবং সেল হওয়ার সম্ভাবনাও আছে। ওকে, তাহলে এইভাবে কিন্তু আইকনগুলো আমরা সাজাই। তো এখন যে যত কাজ করবে, প্র্যাকটিস করবে, এর উপর রিসার্চ করবে, সেই শিখতে পারবে। কারণ আপনারা কেউই একটা হোমওয়ার্ক দিতে পারতেছেন না, ঠিক আছে, কাজ তো মোটে খালি করতেছেন না, আর না করলে তো উপায় নাই। আজকে হচ্ছে কততম ক্লাস, 7তম ক্লাস, আমরা 8মতম ক্লাসে কিন্তু অ্যাকাউন্টগুলো করব। তা এখন বলে দেই, শাটার স্টকে কিন্তু আপনারা কিভাবে ডিজাইন করবেন সেটা কিন্তু আজকে দেখাই দেবো। তাহলে আমার আইকনের ক্লাসটা এখন শেষ হচ্ছে, শাটার স্টকে কী কী ডিজাইন রেডি করবেন সেটা এখন আমি দেখাবো।